আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার ভিডিও সাজেশনে। আজকের সাজেশনে ভাই আলোচনা করব কেমিস্ট্রি সেকেন্ড পেপার যে চ্যাপ্টার গুলো আছে তোমরা সেটা কিভাবে যে কোনো লেভেলের স্টুডেন্ট তুমি হও ভালোভাবে পড়ে এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালোভাবে আউটপুট দিবা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা যদি ভাই ভালোভাবে দেখতে পারো অবশ্যই ভালো একটা আউটপুট পাবা তোমরা ইনশাআল্লাহ। তো চলো আমরা এটা দেখি। তো প্রথমে ভাই আমি এখানে যে পাঁচটা চ্যাপ্টার আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আসবে সেই পাঁচটা চ্যাপ্টার সাজিয়ে রাখছি। তো দেখো তোমাদের আমি বারবার যেটা শুরু করি একদম নিচ স্টেজ থেকে, যে তোমরা যদি একদম মানে পড়োনি কখনো এরকম যদি হয়ে থাকো যে একদম পারো না কিছু জানো না, তাহলে তোমাদের জন্য অবশ্যই যেটা বলছি যে চ্যাপ্টার পড়া লাগবে সেটা হচ্ছে পরিবেশ রসায়নটা পড়বা। তারপরে অর্গানিক তো আগে না, তোমার পরিমাণগত রসায়নটা পড়বা। তারপরে তোমার তড়িৎ রসায়নটা পড়বা। আর অবশ্যই যদি সময় থাকে তাহলে তোমরা মানে একদম যেটা জানো না এবার এই তিনটাকে পড়বা। এটা একটু দেখো কেমিস্ট্রি সেকেন্ডে একটুখানি ঝামেলা আছে আর কি, পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন আর পরিমাণগত রসায়ন। এখন তোমার থাকলো হচ্ছে এই তিনটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে, জৈব রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন। দেখো অর্থনৈতিক রসায়নে তোমার কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন ইউরিয়া, সিমেন্ট, হ্যাঁ, তারপরে তোমার এই ট্যানারি শিল্প, এইসব যে নিয়ে আলোচনা বেশি আসে, মানে বিশেষ করে ইউরিয়া সিমেন্ট এগুলো বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রসায়নের। ইউরিয়া সিমেন্ট এখান থেকেই বলতে গেলে ম্যাক্সিমাম প্রশ্ন করে, তাছাড়া যে ট্যানারি যে ইটগুলো আলোচনাগুলো আছে ট্যানারি রিলেটেড, সেই আলোচনাগুলো থেকে কিন্তু প্রশ্ন মোটামুটি কম বেশি চলে আসে। কিন্তু ভাইয়া এই অর্থনৈতিক রসায়ন এইটার চেয়ে তুমি যদি যদি আরেকটু সময় পাও আর কি, মানে ওই যে তুমি সময় যদি একদম না পাও, দুইটা জিনিস বলতে তুমি যদি সময় না পাও তাহলে অর্থনৈতিক রসায়নটা পড়বা, ঠিক আছে? যদি একদম লো স্টেজে থাকো, লো স্টেজ তুমি কিছু করতে না, এখন থেকে চারটা চ্যাপ্টার অবশ্যই তোমার জন্য প্রথম থেকে পড়বা। যদি তুমি সময় পাও ভালো মতো, বা হয়তো ধরো তোমার 20 দিন আছে, তাহলে অবশ্যই তুমি অর্গানিকের কয়েকটা পার্ট শেষ করার চেষ্টা করবা ভাই, কয়েকটা পার্ট শেষ করার চেষ্টা করবা। তুমি ধরো অর্গানিকের অ্যালকাইন যে পার্টটা আছে, হ্যাঁ আমি এখানে অ্যালকাইনই লিখছি, ওটা মানে ওই তিনটা ধরে নিও। তারপরে তুমি অ্যালকোহল পার্টটা পড়ার চেষ্টা করবা, অ্যালকোহল। তারপরে তুমি অ্যালডিহাইড পার্টটা পড়ার চেষ্টা করবা। এই তিনটা আপাতত পড়ো, এই তিনটা বললেই মোটামুটি একটা সিকে অবশ্যই ভালোভাবে কমন পাবা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই তিনটাকে আমি লিখছি অ্যালকিনের মধ্যে, কিন্তু এইগুলো মানে ওই বিক্রিয়াগুলো ভালোভাবে পড়তে হবে, যেমন ওজোনোলাইসিস বিক্রিয়াগুলো আছে। তারপরে তোমার অ্যালকাইনের যে তোমার হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন বিক্রিয়াটা আছে। তারপরে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল পাওয়া যায়, এই যে টুকটাক যে বিক্রিয়াগুলো আছে, সাইসেফ নীতি, তারপরে তোমার মার্কিনফ নীতি, এই নীতিগুলো এগুলো ভালোভাবে কিন্তু তোমাদের ওই বিক্রিয়া এগুলোর মধ্যেই থাকবে, মানে অ্যালকিনের মধ্যেই অ্যালকাইনের যে আলোচনা ওগুলোর মধ্যে কিছু থাকবে। অ্যালকিনের যে উৎস বিক্রিয়া এগুলো ভালোভাবে কিন্তু পড়তে হবে। এই তিনটা টপিক পড়তে পারলে আরো ভালো হয়, মানে অর্গানিকটা যদি তুমি পড়তে পারো তাহলে দেখা যায় তোমার মানে এইটার জন্য সামনে এসএসসির জন্য অবশ্যই এটা উপকারী হবে, আর অ্যাডমিশনের জন্য উপকারী হবে। তোমাদের এখন উভয় লাভ বিবেচনা করে পড়াটা আমার কাছে বেশি যুক্তি সম্পূর্ণ মনে হয়, যদি সময় পাও তাহলে এটা। আর যদি সময় না পাও ভাই অবশ্যই অর্থনৈতিক রসায়নটা পড়বা। অর্থনৈতিক রসায়ন তোমার এটাও খারাপ না, এখান থেকে একটা সিক অবশ্যই আসবে, কিন্তু কোনটা আসার সম্ভাবনা বেশি ইউরিয়া এবং সিমেন্টের। কিন্তু অর্গানিক যদি তুমি এই তিনটা টপিক ভালো করতে পারো ইনশাল্লাহ একটা সিকিউ খুব ভালোভাবে কমন পাবে, এবং এমসিকিউ তো ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা, এই তিনটা থেকে দুই তিনটা সিকিউ পাবা, এমসিকিউ পাবা। আর বাকি যেগুলো দেখালাম, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এই তিনটা তো অবশ্যই পড়বা। এই তিনটার আলোচনাটা মোটামুটি সহজ আছে, ফিক্সড রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এগুলো আমি তো ডিপ আলোচনা আমি এখন যাচ্ছি না। তো তোমাদের জন্য তাহলে স্বাভাবিকভাবে বললাম। আর মিড রেঞ্জে যারা আছো তোমরা অবশ্যই চেষ্টা করো ভাইয়া, তোমরা যাই পড়ো না কেন, আশা করি তোমরা যারা মিড রেঞ্জে, তাহলে তোমরা অবশ্যই অর্গানিকটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করবা। যারা মিড রেঞ্জে আছো, অর্গানিকটা 2 মাস সময় আছে, অর্গানিকটা সুন্দরভাবে এটা কমপ্লিট ভাবে করতে তোমার 10 দিনের বেশি সময় লাগবে না, সুন্দরভাবে গুছায় পড়তে অর্গানিকটা। তোমরা গুছায় কাজ করো না, হয়তো কি করো যে একদিন পড়ো আবার 2 দিন বসে থাকো, এই জন্য সমস্যাটা হয়। কঠিন মনে হয় একটু, কঠিন টপিকটা কি করবা ভাই, আমি বলি কঠিন টপিক যদি তুমি পাও কোনো চ্যাপ্টারের কোনো একটা পার্টের, চেষ্টা করবা যে ওই সময়টা যখন মাথায় ঢুকবে না, ভুলেও বসে থাকবে না, উঠে যাবে ওখান থেকে, পরে পড়বা। পরে এসে যদি দেখো যে ভাই ওটা বুঝছো না, তাহলে এখানে কিন্তু টপিক আলাদা আলাদা, যদি একটার সাথে একটা অনেকটা লিঙ্ক, কিন্তু তুমি মানে স্কিপ করতে পারো। যে ধরো তুমি অ্যালকিনের কিছু বুঝছো না, অ্যালকিন আলোচনায় তুমি যখন অ্যালকাইনে চলে যেতে পারো, অ্যালকাইনের অংশটা বুঝছো না, তুমি তখন অ্যালডিহাইড, কিটোন এইসব আলোচনায় চলে যেতে পারো। মেন কথা হচ্ছে স্থির থাকবে না, কিন্তু মানে টাইম নষ্ট করবে না, স্থির থাকা মানে এখানে টাইম নষ্ট বোঝাচ্ছি আর কি। ওরা টাইম নষ্ট হয় এবং নিজের কাছে একটা লো ফিল হয় যে আমি মনে হয় পাই না বিষয়টা, সেজন্য এই কাজটা করবো না। তো অবশ্যই স্কিপ করে পরবর্তী যে চ্যাপ্টার টপিক গুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করবা, ওরা তোমাদের একটু হলেও হেল্প করবে বলে আশা করি। তো এভাবে তোমরা যদি চারটা চ্যাপ্টার পড়তে মানে এই আছে এভারেজ, তোমরা এই অর্গানিক শেষ করবা। তারপরে তোমরা যদি সময় পাও শেষের দিকে অবশ্যই অর্থনৈতিক রসায়নটা অবশ্যই শেষ করবা। তাহলে দেখা যাবে কি যে তোমাদের সিকিউতে যদি তোমরা সব পড়ে যাও অবশ্যই শিখতে ভালো নাম্বার ক্যারি করবা। কিন্তু আমি বলছি যে কেমিস্ট্রিতে নাম্বার একটু কম আসে, সেটা তুমি এখানে 40+ ধরছি, আর এখানে সিকিউতে আমি 20+ ধরছি। সব মিলে এখানে দেখো 60 মার্ক এখানে কিন্তু ক্যারি চলে আসছে, 5 নাম্বার কাটছে হচ্ছে প্র্যাকটিক্যাল থেকে। তো এখানে আর কি সব মিলে দেখা যাচ্ছে 80, তুমি এখানে 80 নাম্বার প্লাস তোমার কেমিস্ট্রি, এইভাবে যদি তুমি সাজেশন ওয়াইজ তাহলে অবশ্যই চলে আসবে। এইভাবে যদি তোমরা যে তিনটা চ্যাপ্টার দিছি না এখানে, তোমার পরিবেশ রসায়ন, পরিমাণগত এবং তড়িৎ, এই তিনটা পড়লেও দেখা যাবে মোটামুটি 5টা চ্যাপ্টার মানে 5টা সিকিউ পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তিনটা পড়লে। বা অর্থনৈতিকটা পড়লে একদম কনফার্ম যে 5টা সিকিউ পাবা এই 4টা পড়লে। কিন্তু আমি বলছি যে অর্গানিকটা খুব ইম্পর্টেন্ট তোমার এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য, এবং সামনের কথা আর কি অ্যাডমিশনের কথা বিবেচনা করেও কিন্তু তোমার পড়া উচিত, ওই জন্য আমি বলছি অর্গানিকটা পড়তে। তো স্বাভাবিকভাবে ভাইয়া এই যে মার্কেট ডিস্ট্রিবিউশন দেখালাম এবং কিভাবে তোমরা এটা পাবা সেটা নিয়ে একটু আলোচনা করলাম। আমি এখানে বিস্তারিত আলোচনা করিনি কোনো অধ্যায়ের, কারণ আমি এখানে সাজেশন দিচ্ছি। এই সাজেশন অনুযায়ী তোমরা যদি এখন থেকে পড়া শুরু করে দেবো অবশ্যই, তাহলে আশা করছি খুব ভালো আউটপুট পাবে, এবং সবসময় নিজের উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো। এবং আমি সামনে ফিজিক্স এবং কেমিস্ট্রি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই সেগুলো তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।